হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। মানে এখন 3:30 বাজে ভোর, আর আমরা বেরোচ্ছি। টাইটেল আর থাম্বনেল থেকে বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আমাদের বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, তো চলো ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, সাথে থাকো। সো গাইস, দেখতেই পাচ্ছ গাড়িতে বসে আছি, গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের, আর ভীষণ লেট হয়ে গেছে। আমাদের যে ট্রেন ধরার কথা ছিল সেটা হয়তো পাবো না, তো দেখা যাক কি হয়। এখানে মেলা হচ্ছে গাইস। এই যে গাড়ি থেকে নামলাম আর স্টেশন পৌঁছে গেছি। আমাদের যে ট্রেনটা ধরার কথা ছিল সেটা আর পাবো না, নেক্সট ট্রেনটাই যেতে হবে। তো গাইস, জানি না আমাদের যাওয়া হবে কিনা। এই যে দেখতে পাচ্ছ সবাই দাঁড়িয়ে আছি, এই যে বাবু। তো মানে এমনই একটা কেস হয়েছে যে আমাদের 3টে ব্যাটিং করা হয়েছিল, তো তার মধ্যে থেকে 2টো আনা হয়েছে আর একটা ভুলে রেখে এসেছি। তো এখন সেটা 1 ঘন্টা আমাদের বাড়ি থেকে এখানে আসতে, স্টেশন আসতে 1 ঘন্টা লেগেছে। আর ট্রেন আমরা ফার্স্ট ট্রেনটা ছেড়েও দিয়েছি। তো এখন আবার বাড়ি যেয়ে সেই ব্যাগ নিয়ে এসে জানি না ট্রেন পাবো কিনা, পৌঁছাতে পারবো কিনা, আদৌ যেতে পারবো কিনা, কিচ্ছু জানি না। তো এই যে ফোন করছে বন্ধুর কাছে যে সে যদি আমাদের এখন স্টেশন অবধি সেই ব্যাগটা পৌঁছে দেয়, কারণ ব্যাগের মধ্যে দরকারি জিনিস আছে। এ না কি ব্যাগটা রেখে চলে যেতে পারবো, কিন্তু ব্যাগের মধ্যে চার্জার, ফোনের আর আধার কার্ড সব কিছু আছে ওর ভিতরে। তো এর জন্য ওটা না থাকলে আমরা যেতেও পারবো না। জানি না আজকে যাওয়া হবে কিনা। চলো দেখতে থাকো তোমরা। 2000 years later. গাইস, 1 ঘন্টা হয়ে গেল, আমাদের ব্যাগের কোনো খবর নেই। কারণ যে আমাদের ড্রাইভার ছিল সেই প্রথমে একটা গাড়ি এনেছিল, তারপরে গাড়িটা চেঞ্জ করলো। সেই তখন যখন ফার্স্টে গাড়িটা আনলো তখন সেই গাড়িটার মধ্যে আমরা ব্যাগগুলো উঠিয়ে ফেলেছিলাম। এবার জানতে পারলাম যে বাড়িতে না, সেই গাড়িটার মধ্যেই রয়ে গেছে, কারণ গাড়িটা যখন চেঞ্জ করা হয়েছে তখন আর 3টে ব্যাগ নামানো হয়েছে, আর ওই একটা ব্যাগ ওই গাড়িতেই রয়ে গেছে। আর সেই লোক তো আমাদের নামিয়ে আবার অন্য জায়গায় চলে গেছে। তো এখন সেই আবার বাড়ি যেয়ে, আমাদের বাড়ির পাশেই ওনাদের বাড়ি, যাদের থেকে আর কি গাড়িটা ভাড়া নেওয়া হয়েছিল। তো এখন আবার জানি না কে এনে দেবে। তো এখন আমার একটা দাদাকে বলা হয়েছে, দেখা যাক সে খুঁজে পায় কিনা, এনে দিতে পারে কিনা। আর এখন এই যে বসে আছি, এই যে এমনি ভীষণ টেনশন হচ্ছে, জানি না আজকে আদৌ আমাদের যাওয়া হবে কিনা। আমাদের ব্যাগটা তো পাওয়া গেছে। এখন শুনলাম যে গাড়ির ভেতরেই ছিল, যে গাড়িটা ফার্স্টে এনেছিল সেই গাড়িটা চেঞ্জ করা হয়েছিল। তো যেটা সেকেন্ডে আনলো যে গাড়িটা, সেটার মধ্যে তো সব ব্যাগ তোলা হয়ে গেছে। এবার ওই ব্যাগটা ওই প্রথম গাড়িটার মধ্যেই রয়ে গেছে। তো আমাদের ওখান থেকে আমাদের একটা দাদা আসছে, ব্যাগটা পেয়েছে, তো ব্যাগটা নিয়ে আসছে। তো একেতেই 1 ঘন্টা লেট ছিল, আবার 1 ঘন্টা লেট হয়ে গেল। ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আমাদের ব্লগটা আর জার্নিটা। গাইস দেখো, আমরা ব্যাগের জন্য বসে আছি, আর এই যে স্টেশনে দেখো এই যে ট্রেন আসলো, এই ট্রেনটাই আমাদের যাওয়ার কথা ছিল, ক্যান্সেল হয়ে গেল। যেখানে আমরা 11টায় পৌঁছাতাম সেখানে আমাদের 1টা বেজে যাবে পৌঁছাতে। সকাল হয়ে গেছে, পুরো আলো হয়ে গেছে, একটু আগে পুরো অন্ধকার ছিল। আর এখন আমরা বসে আছি, ব্যাগ আসেনি আমাদের। তো ব্যাগ আসলে পরে নেক্সট ট্রেনে আমরা উঠবো। গাইস দেখতে পাচ্ছ ট্রেনে উঠে গেছি আমরা। তো গাইস, আমরা নামখানায় পৌঁছে গেছি। এটা নামখানা স্টেশন। কত সুন্দর লাগছে। এটা কি রাম মন্দির? রাম মন্দির না, কৃষ্ণ ঠাকুরের মন্দির। বা স্টেশনে কত সুন্দর, এই যে সব টোটো দাঁড়িয়ে আছে। তো চলো গাইস, সাথে থাকো। চুলগুলো কি অবস্থা, উঠবো আমরা। কত চাইলো? 6 জনা কত? 6 জনা কত বলছে? 350 টাকা হয়। আমরা এখনো টোটো ঠিক করতে পারিনি, কারণ দাম বেশি বলছে সবাই। তো এখন আমরা যেটা শুনে এসেছি যে 50 টাকা করে পার হেড। তো চলো, রাজি হয়েছে 50 টাকা পার হেড। যদি নেয় আমি দুটো কান কেটে তোমার সাথে কথা দিলাম। আমি যদি ওখানে কি বলছি বুঝতে পেরেছো? পাতিবুনিয়া ঘাটে গেলে 12:25 আমরা এই যে নামখানা পৌঁছেছি। আর এই যে টোটোতে উঠলাম, আর আমরা কোন ক্যাম্পে যাচ্ছি ওখানে যে তোমাদের সব পুরো ডিটেলস দেবো। তো ভিডিওটা ফুল ওয়াচ করো, স্কিপ করবে না। তো ভিডিওর সঙ্গে থাকো, চলো যাওয়া যাক। একটু ভালো ভালো জায়গা একটু দেবো। খাচ্ছি দেখছেন না
করে সব জাহাজ এগুলো, বাপরে কত জাহাজ। এটা গঙ্গা সাগর না? গঙ্গা সাগর এটা মানে একটা ঝিল না দাদা? ভেরি ভেরি। বাবা এখনো পৌঁছায়নি। কত সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না। কি দারুণ, কি দারুণ লাগছে। সুন্দর রাস্তার পাশে গাছগুলো দেখতে দারুণ লাগছে। টোটো থেকে নামছি, পাতিবুনিয়া ঘাটে আমরা পৌঁছে গেলাম। সোজা নৌকাতে উঠে তারপরে ওই পারে যে আবার টোটো ধরতে হবে, তারপর আমরা যাব আমাদের ক্যাম্পে। আর এটা দেখতে পাচ্ছ পাতিবুনিয়া, এই জায়গাটার নাম। আর ওই সামনে পাতিবুনিয়া ঘাট, ওই যে দেখতে পাচ্ছ, সোজা যেতে হবে। নদী না কি গো এটা? সুন্দর হাওয়া দিচ্ছে, হেভি লাগছে না? ছেলে ফেলে না নিয়ে আসলে মজা আছে বাবা। আমার সেলাই টেলাই ব্যথা তো এখনো, পায়ে অসুবিধা। এর নাম কি পাতিবুনিয়া ঘাট? ধরো বাবুর হাতটা ধরো। এ বাবু তাকা। ইস তোর চুলের কি অবস্থা, পাগল পাগল লাগছে পুরো। ভালোই লাগছে না নৌকায় উঠে? প্রায় 1 বছর না 2 বছর পরে যেন উঠলাম নৌকায়। আয় হাত ধর, দাঁড়া বাবার হাত ধরে নামবি। দাঁড়া 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 বাবা দাঁড়া, ওই কোনা দিয়ে বাবুর হাতটা ধরো। আরে তুই আমরাই করো, পড়ে যেতাম। গাইস এবার আমরা ক্যাম্পের দিকে যাচ্ছি। হ্যালো গাইস। গাইস এবার যাবো সোজা ক্যাম্পে, টোটো ধরবো, টোটো ধরে ক্যাম্পে যাব। আর আমরা কোন ক্যাম্পে থাকছি, কি কি খাওয়া দাওয়া করবো, কেমন কি এনজয় করব, ফুল ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবে না। ভিডিওর সঙ্গে থেকো আর দেখতে থাকো। কত? পার হেড 25 টাকা করে। গাইস আমরা এবার পাতিবুনিয়া ঘাট থেকে নেমে গেছি, এবার সোজা যাব। টোটোতে উঠে পড়েছি, এবার সোজা যাব ক্যাম্পে।
চলো আবার ক্যাম্পে যেয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলে এসেছি আমরা, ছোট থেকে নামলাম। আর আমাদের ক্যাম্পের নাম সৃজা সানাইন, যে দেখতে পাচ্ছ এখানে নামালো। সোজা এই রাস্তা দিয়ে যাবো। চলো দেখা যাক ক্যাম্পটা কেমন। ভিডিওর মধ্যে তো দারুণ সুন্দর লেগেছে। আমি অনেক কটা ক্যাম্প দেখে ওই ক্যাম্পটা চুজ করেছি। এখন গেলে সামনে বোঝা যাবে। চলো যাওয়া যাক। এই যে তোমাদের দাদা ভাই, চলো চলো। আমার ব্যাগটা না ছিল। ব্যাগ তুমি ধরতে পারছো না তো দাদাকেই দিতে পারতে। তো আমরা আমাদের ক্যাম্পে চলে এসেছি। এই যে টেন্টগুলো দেখতে পাচ্ছ। চলো যাওয়া যাক। আপনাদের এত ওয়েট হলো দাদা? এত একটা ট্রেন ফেল করে 7টা 14টা ফেল হয়ে গেছে। ওই যে গাইস দেখতে পাচ্ছ সমুদ্র। যাবো বাট আগে ফ্রেশ হয়ে নি। আর এই যে দেখতে পাচ্ছ আমরা এখন লাঞ্চ করে এইমাত্র টেন্টে ঢুকলাম, ড্রেস চেঞ্জ করলাম, ফ্রেশ হলাম, এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে এই জাস্ট এখন টেন্টে ঢুকলাম। এবার একটু রেস্ট নেব, তারপরে সন্ধ্যা থেকে আবার এনজয় শুরু হবে। আর এখানে বলছিল খাওয়া দাওয়ার সময় যে দাদারা খেতে দিচ্ছিল, বলছিল এখানে ম্যানগ্রোভ আছে খুব সুন্দর, সেখানে ঘুরতে যেতে। বাট আমরা দুদিন তো আছি, আজকে এসেছি, আজকেও থাকবো পুরো সারাদিন সারা রাত আছি, কালও সারাদিন সারা রাত আছি। তারপর দিন আমরা সকালে বেরোবো। তো ভীষণ গরম, এই টেন্টে মানে থাকতে পারছি না। তো একটা পাখা লাগিয়ে দিয়েছে আর বলল যে কালকে কটেজ একটা খালি হবে, তো দেবে, আমাদের একটা রুম দেবে। কারণ কি পুরো বুক, যখন আমরা কালকে পরশুদিন ফোন করেছিলাম বুকের জন্য, তখনই অলরেডি বুক ছিল, টেন্ট ছাড়া কোনো কথা নেই। বললো নিলে টেন্টই নিতে হবে। তো এখন টেন্টে আজকের দিনটা আছি, আপাতত রাতটা কাটাবো, কালকে সকালে রুম পেয়ে যাব আমরা। তো এখন একটু রেস্ট নিই। তো চলো আবার তোমাদের সাথে সন্ধ্যাবেলায় দেখা হবে। সন্ধ্যাবেলার কেমন ভিউ হয়। আর কাল আমি তো এসে তোমাদের সমুদ্রটা সেভাবে দেখাতে পারিনি, তো দিনের বেলার ভিউ ঠিকভাবেও দেখানো হয়নি। তো দিনের বেলার ভিউ, রাতের বেলার ভিউ, সমুদ্র সব দেখাবো। তো সাথে থেকো আর লাইক সাবস্ক্রাইব করো। আর আমি সত্যি বলি আমার এই ক্যাম্পটা ভালো লেগেছে, খারাপ না। মানে আমাদের হলো কত করে প্যাকেজ, 1100 কি 1200 করে হয়তো প্যাকেজ হবে, আমি সঠিক জানি না। তো এর মধ্যে আমাদের খাবার দাবার থাকা, মানে ওই সকালে ব্রেকফাস্ট, মানে আজকে লাঞ্চ থেকে শুরু, কাল সকাল ব্রেকফাস্ট অবধি। তো এর মধ্যে আমাদের 4 বার খেতে দেবে, লাঞ্চ, ডিনার, সকালে ব্রেকফাস্ট, আর সন্ধ্যাবেলায় কিছু টিফিনও দেবে। তো গাইস লাঞ্চের মেনুগুলো যা ছিল আমি তোমাদের দেখাতে পারিনি, তো বলে দিচ্ছি তোমাদের, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। সেই ভোর 3টের সময় উঠেছি আর এখন প্রায় 3টের বেশি বাজে, তাই তো 3টের বেশি বেজে গেছে, মানে 3টার বেশি বেজে গেছে। তো মানে এতক্ষণ না খেয়েছিলাম, তো খেয়ে নিলাম। ভেতরে আয়, তো যাই হোক লাঞ্চে যে মেনুগুলো ছিল সেগুলো তোমাদেরকে বলি। সেগুলো হলো গলদা চিংড়ি ছিল, কাটা মাছ ছিল, সেটা রুই ছিল কি কাতলা ছিল জানি না, যাই হোক একটা হবে। আর তারপর ছিল হলো কি ছিল, ডাল ছিল, আলু ভাজা, ডাল, চিংড়ি, গলদা চিংড়ি মালাইকারি, আর কাটা মাছের ঝোল, পটল আলুর তরকারি, আর ছিল হলো মিষ্টি, পাঁপড়, চাটনি, আর স্যালাড ছিল সাথে।
তো এই হলো আমাদের লাঞ্চ। আর টমেটোর চাটনি ছিল গাইস। হ্যাঁ বললাম তো চাটনি ছিল। তো এবার রাত্রে হয়তো এত কিছু দেয় না, আমি যেটা দেখেছি ভিডিওতে। তো আমি রাত্রে রুটি খাবো, আর বাড়িতেও রাত্রে রুটি খাই, তো রুটির জন্য বলে দিয়েছি। আর এই যে যাই না, এখানে আলো লাগছে, এই জায়গায় আলো, ওই যে একটা ছোট্ট আলো আছে, ওই যে পাখা চলছে, এই উপরে লাইট আছে। আর পুরো জামা কাপড় ছড়িয়ে ফেলেছি, এই যে সব এগুলো আবার গুছাতে হবে। তো চলো এখন একটু রেস্ট নিই। টেন্টের মধ্যে শুয়ে কেমন লাগছে তোর? ভালো লাগছে। ভালো একটা এখানে তিনটে বালিশ দেওয়া। এই কারেন্টের তারের উপরে শুস না, তারটা সর। উপরে শুইনি। তার ঘুম দে এবার একটা। হ্যাঁ, আর আমরা আবার বল আছে, উপরে একটা লাইট আছে। আবার সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। হ্যাঁ, সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। তো গাইস গুড ইভিনিং। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম, একটু ঘুমিয়ে পড়েছিলাম, সারা রাত জাগা, ঘুম হয়নি, চারিদিকে মাইক বাজছে। তো দেখো তোমাদের বাইরেটা আমি দেখাচ্ছি। তুমি আগে যাও, ওখানে বসো, তারপরে এটা ইয়ে করতে হবে, এখানে মিউজিক চলছে। তুমি যাও, তোমাকে নিই, তারপর আমাকে এরকম করো। আপনারা কতজন আছেন? তোমাদেরই লোক নাকি? আমাদের মানে আমরা একসঙ্গে কাজ করি, কিন্তু আমাদের না, আমাদের লোক না, একসঙ্গে কাজ করি। এসেছিল সকালে, দুপুরে এসেছিল। এটা কোন ক্যাম্প গো? ওটা আলাপিয়া। ব্লগটা আমি দুটো পার্ট করব, কারণ ভীষণ লং হয়ে গেছে। তো সবাই স্কিপ না করে ফুল ভিডিও দেখো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট, আর যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও। টাটা, সবাই ভালো থেকো।